TTADC hapangni bwkhakwi joto hodarokni bagwino ADC hapangni bwkhakwi community hall tangwi rijagwi tongo. Aphaikeno hoda rokni bagwi wansugwi joto hodani bagwino community hall kwrwng thaio holongthai phiyokjagwi tongo salbari akari. Kubuni hodarokno community hall tangwi rimani haino yang damchorani chorai bamo chorai rokni bagwi bo haino wansukmung twi no chorai community hall tangnani bagwi holongthai phiyogwi rijakha. Aro thangwi manjagwi kha TTADC ni EM Komol Koloi bono kari manjagwi kha TTADC ni EM Bhoboranjan Riyang Nokhobi aro manjakha taibo Samaspati ni okrarok bo haino tei manjakha YDF District President Khukon Tripura Nokhobi khubni nangnai suknai adongrok tei narwairokni yaktui no katal community hall tangnani bagwi damchorani chorairokni bagwi community hall tangnani bagwi holongthai no phiyogwi rijakha khatung khajani bisingtwi. So I don't want to prolong because everything is discussed in my previous speaker. So I want to say some few words. আমি সবাইকে ধন্যবাদ জানাই আজকে আমাদের আপনাদের এখানে চরৈবং এখানে আপনাদের চরৈ কমিউনিটির একটা কমিউনিটি হল ফাউন্ডেশন স্টোন লেইন করার প্রোগ্রামে আমাদের এখানে যে উপস্থিত আমার সঙ্গে আমাদের এক্সিকিউটিভ মেম্বার TTADC শ্রী কমর কলই ওনাকে বহুত ধন্যবাদ এবং সঙ্গে আমাদের স্পেশালি আজকে এই যে চরৈ কমিউনিটির খা ওনাকে নমস্কার এবং আমাদের এখানে আরো উপস্থিত আছেন আমাদের জয়চংদা সবাই জানেন জয়চংথাং হালাম আর এই এলাকার আমাদের YTF আমরা নর্থ ডিস্ট্রিক্টের YTF খোকন ত্রিপুরা আমাদের চরৈ কমিউনিটির অ্যাডভাইজার অ্যান্ড অন্যান্য ডিগনিটরিজ তো সবচেয়ে ইম্পর্টেন্ট কথা আছে আমাদের এটা হচ্ছে আমাদের মন খাটনা যেটা আমরা একটু আগে আমরা শুনলাম মন খাটনা থাকলে সবকিছু আমরা পাইতে পারে তো মহারাজ আমাদেরকে সবাইকে একটা থাকার জন্য আহ্বান করেছেন সেই অনুযায়ী আমরা কাজ করেছেন মহারাজার নেতৃত্বে আমরা TTADC তে 2021 থেকে আমরা সরকার আসার পরে অনেক কিছু আমরা করতে পেরেছি যেটা প্রিভিয়াসলি এটা করা হয়নি যেমন আমাদের কমিউনিটি দেরকে সবাইকে মানে জায়গা দেওয়া হয়েছে কমিউনিটি ল্যান্ড সেটা আগে দেওয়া হয়নি এরপরে কমিউনিটি হেড তাদেরকে বাটা হিসাবে অনারারিয়াম কিছু দেওয়া হয়েছে 5000 সেটাও আগে দেওয়া হয়নি এবং সব কমিউনিটিদের জন্য একটা কমিউনিটি হল ভালো একটা কমিউনিটি হল থাকুক এটার চিন্তা করা হয়েছে সেই রকম আমরা আজকে এইটা করতে পেরেছি আমাদের প্রত্যেকটা কমিউনিটিদেরকে ইকুয়াল মর্যাদা রেসপেক্ট দিয়ে তাদের কালচার এবং সংস্কৃতি বজায় রেখে আমরা সমগ্র এবং ইনক্লুসিভ চিন্তা ভাবনা নিয়ে ডেভেলপমেন্ট করার জন্য আমরা চিন্তা নিয়েছি আমাদের মহারাজার নেতৃত্বে মহারাজা সবসময় আমাদের জন্য চিন্তা করেছেন যে সব কমিউনিটিদের ইকুয়াল রেসপেক্ট করে তাদের কি ব্যবস্থা করার আছে সেগুলোকে নজর রেখে আমরা কাজ করার জন্য আমাদেরকে নির্দেশ দেওয়া আছে সেই অনুযায়ী আমরাও করেছি এবং তবে এখানে কিছু জিনিস আমরা বুঝতে পেরেছি
অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে আমাদের কিছু কাজ যেটা আমরা করার ইচ্ছা আছে কিন্তু করতে পারেননি। কারণ হচ্ছে এডিসি অ্যাডমিনিস্ট্রেশন এটা সম্পূর্ণ সরকারের ব্যবস্থার মতো এখানে সিস্টেম নাই। তো আমাদের ইচ্ছা আছে অনেক কিছু করার, কিন্তু এখানে সেই রকম ব্যবস্থা নাই, যার কারণে আমরা করতে পারেননি। যেমন মেইন কারণ হচ্ছে ফাইন্যান্সিয়াল। এডিসিতে এত ফাইন্যান্সিয়াল দেওয়া হয়নি। সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে স্টেট গভর্নমেন্ট লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ারে 32,000 কোটি টাকা ওনারা নিয়ে এসেছে বাজেটে, কিন্তু এডিসিকে মাত্র 9,027 crore দেওয়া হয়েছে, নট অনলি 1,000 অলসো। তাইলে এই যে সামান্য একটা টাকা দিয়া আমরা কি করতে পারবো? আমরা যেটা করতে পেরেছি সেটা করছি, এবং প্রত্যেক এরিয়াতে আমাদের ইউথসদেরকে ডেভেলপ করার জন্য সোচ বিচার করা আছে। সেটা আমাদের যেমন স্পোর্টস, ফুটবল লিগ, টিটিএডিসি, এইভাবে ক্রিকেট, ফুটবল, বিভিন্ন খেলাধুলার মাধ্যমে আমাদের যুবকদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পরিকল্পনা আছে, চিন্তা ভাবনা আছে, যার কারণে আমরা করেছি। এইবারও আমাদের নর্থ ড্রাগন ফাইনালে পৌঁছে সেকেন্ড প্রাইজ জিতিয়ে নিয়ে আছে, এটাও একটা প্রশংসা করার মতো। তো এরকম আমাদের যে কালচার সেটাকে আপলিফট করার জন্য এটাও চিন্তা ভাবনা করা আছে। এই কারণে আমরা প্রত্যেক ইয়ারে একটা প্রাইজ, মিনিমাম একটা প্রাইজ দিয়ে এটা এডিসিতে একটা কম্পিটিশন, ইন্ডিয়ান আইডলের মতো আমরা এডিসিতে একটা কম্পিটিশন করাইছি। সেখানেও আমরা দেখলাম আমাদের ত্রিপ্রাসাদের মধ্যে অনেক যাদের ভালো একটা গলা এইটাই কইতে পারে, ভেরি গুড সিঙ্গার from our indigenous community, they have participated, so they influence and they can learn. আমরাও এটা বুঝতে পেরেছি, তারাও তাদের যে স্কিল এখানে দেখাইবার একটা প্ল্যাটফর্ম, সুযোগটা পেয়েছে, যার কারণে বহুত সিঙ্গাররা যারা ভালো গাইতে পারে তারা এখানে গিয়ে কম্পিটিশন করতে পারেছে, এবং তাদের যে স্পিরিটটা এটা আরো উন্নতি হয়েছে, আমরা দেখতে পেয়েছি। সেটাও এইগুলা কিছু জিনিস আমরা বুঝতে পারেননি, কিন্তু আমাদের এইটা দরকার আছে, সব অ্যাঙ্গেলে আমরা চিন্তা করা দরকার আছে, এবং ডেভেলপমেন্ট একটাই শুধু উদ্দেশ্য, একটা মাত্র রাস্তা দেখলে হয় না, সব দিকে আমরা ডেভেলপ করতে লাগবে। তো সেই রকম ভাবে আমরা চলেছি আমাদের মহারাজার গাইডেন্সে, মহারাজার আন্ডারে। তো আগামী দিনে আরো অনেক কিছু করার বাকি আছে। আজকে আমরা চিন্তা করেছি 5 বছরে আমাদের অনেক ট্রাই করেছি, যেমন আমাদের এডিসি যেটা আমাদের ট্রাইবেল ল্যান্ড আমরা বলতে পারি, এটা ট্রাইবেলদের জন্য প্রিজার্ভ করা ল্যান্ড, সেটাও আমাদের কোনো অধিকার নাই। তো সেইগুলাকে আমরা কেমনে আমাদের সুরক্ষিত করতে পারে, এইটাও চিন্তা নেওয়া হয়েছে আমাদের তরফ থেকে। মহারাজার বিজি শিডিউলের কারণে আমরা সেটা করতে পারছি না এখন পর্যন্ত, এবং আমাদের প্রত্যেকটা এরিয়াতে এটা কাজ চলতে থাকছে।
ডিপার্টমেন্টের ল্যান্ড ডিপার্টমেন্ট থেকে আমরা এটা তৈরি করেছি কিছু কিছু এলাকাতে, কিছু সাব ডিভিশনে ল্যান্ড পসেশন সার্টিফিকেট দেওয়ার জন্য। তো ল্যান্ড পসেশন সার্টিফিকেট ইজ মোস্ট ইম্পর্টেন্ট, ল্যান্ড ইজ মোস্ট ইম্পর্টেন্ট। জায়গা যদি না থাকে আমরা কিচ্ছু করার নাই, কিচ্ছু করতে পারবো না ইন ফিউচার। তো জায়গা আমাদের খুব দরকার আছে এবং এটাকে সুরক্ষিত করা দরকার আছে। কিন্তু আমাদের কাছে কিছু ক্ষমতা না থাকার কারণে স্টেট গভর্নমেন্ট এটাকে ডিনাই করে আমাদের ল্যান্ড এডিসি ল্যান্ড বিল কোনো এটাও কনকারেন্স পাইনি আমরা এখন পর্যন্ত। বারবার পাঠানো হয়েছে, আবার ব্যাক করে সেরকমভাবে আমরা চলছি। তবু আমরা চিন্তা করেছি আমাদের যে খাস জমিন আছে প্রত্যেক এরিয়াতে, প্রত্যেক সাব ডিভিশনে উইদিন দ্য TTADC এরিয়ার, এইটার ভিতরে যে খাসলেন আছে সেটাকে আমরা তাদের নামে ব্যক্তির নামে যে কোনো ব্যক্তির নামে যে ল্যান্ড অকুপায়ার আছে তাদের নামে ল্যান্ড পসেশন সার্টিফিকেট দেওয়ার জন্য। তো সেগুলোও কিন্তু আগে যে যারা এই এডিসিতে চালিয়ে গেছেন, শাসন করেছেন, তার আর কোনো চিন্তা ছিল না এইগুলা নিয়ে। তো আমরা এটাও চিন্তা করেছি আরো বেশি দেরি হবে না, আমি বুঝি এটা তাড়াতাড়ি আমরা হ্যান্ডওভার করতে পারবো আমাদের যারা অকুপায়ার আছে। তবে একটা জিনিস আমি এখানে পানিসাগর এরিয়াতে একটা আমাদের প্রবলেম হয়ে গেছে। কয়েকদিন আগে এখানে সার্ভেও করা হয়েছে, কিন্তু এখানে আমাদের ল্যান্ড কমিটি সাব ডিভিশনাল লেভেলে এখনো গঠন করা হয়নি। অনেক আগে থেকে আমি বারবার ডাইরেকশনও দিয়েছি আমাদের এখানে লিডারগণদের, কিন্তু কোনো না কোনো একটা গ্যাপিং রয়ে রয়েছে, যার কারণে আমরা এটা কমিটি ফুলফিল হয়নি। তো এখানে একটু আটকে রয়েছে। তো আমরা এখন ইমিডিয়েটলি কমিটি গঠন করব, আমি নিজে অ্যাপয়েন্ট করব। এইভাবে আমরা কমিটি গঠন করার পরে আমরা যে ল্যান্ডগুলা সার্ভে হয়েছে সেগুলোকে আমরা পসেশন সার্টিফিকেট দেওয়ার মতো আমরা সুযোগ দিয়ে দিব। এইভাবে আমি চিন্তা নিয়েছি। তো এইসব কাজগুলো আমরা এই 5 বছরে আমরা করেছি। বাকি ডেভেলপমেন্ট সেটা আমরা কন্টিনিউয়াসলি আগের যে সরকারও করে, আমরাও করে, এটা তো করতেই এটা করার দরকারও আছে। সেগুলো তো আমরা করিয়া থাকি কিছু কিছু হইলেও, যেমন রাস্তার ব্যবস্থা, স্কুল মেরামত বিভিন্ন। কিন্তু আমাদের আরেকটা সমস্যা আছে, সেটা হলো আমাদের এখানে এমপ্লয়মেন্ট অপরচুনিটি আমরা দিতে পারিনি। আমাদের চিন্তা আছে, ট্রাইও করেছি, বহুতবার চিঠিও লেখা হয়েছে স্টেট গভর্নমেন্ট তরফ থেকে। তারারে আমরা চিঠিও দিয়েছি যে এখানে অনেকটা স্কুল এখন সিঙ্গেল টিচারে রান করতে হয়েছে। আমরা সেটাকে ফুলফিল করার জন্য আমরা বারবার স্টেট গভর্নমেন্টকে অনুরোধ করেছি আমাদেরকে আরো ফান্ডিং দাও, রিক্রুটমেন্ট করা দরকার আছে। অনেক ডিপার্টমেন্ট আছে, অনেকজনই রিটায়ার, আরো 1-2 মাস কিছু রিটায়ার হয়ে গেছে। সেইভাবে আমাদের অনেক সমস্যা পড়ে রয়েছে এখন এডিসিতে। আর যে স্টেট গভর্নমেন্ট আছে তাদের রেসপন্সিবিলিটি থাকার ফলেও তারা সেটাকে ইন্টারেস্ট নেই না। এই কারণেই প্রবলেম হচ্ছে এডিসি এলাকাতে। আমরা দেখতে পেরেছি সেগুলাও, কিন্তু আমরা এটা কি বলবো এটাকে আমরা তরফ থেকে নিয়োগ করার মতো আমাদের কাছে এত টাকা পয়সা নাই, যার কারণে আমরা এটা ফুলফিল করতে পারিনি। তবুও আমরা চেষ্টা করছি, স্টেট গভর্নমেন্টকে আমরা বারবার প্রেসার দিচ্ছি সেগুলোও তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য। তবে আগামী দিনে আমরা আরো স্ট্রংলি আমরা প্রটেস্ট করতে লাগবো বা ডিমান্ড করতে লাগবো, যাতে আমাদের এডিসিতে আরো টাকা ফান্ডিং দেওয়া হোক,
আমাদেরকে এডিসিকে আরও ক্ষমতা দেওয়া হোক। এডিসিকে যদি ক্ষমতা না দেয় তাইলে ডেভেলপমেন্ট গ্যাপ হয়ে যায়। যে একটু আগে আমি যে বলেছি, স্টেট গভর্নমেন্ট সেন্ট্রাল থেকে 32,000 crore যে টাকা নিয়েছে, এটা কার জন্য নিয়েছে? তারা এটা তো সমস্ত ত্রিপুরাবাসীর জন্যই তো নিয়েছে। তো ত্রিপুরাবাসীদের জন্য নিলে এডিসিও তো ত্রিপুরার আন্ডারে আছে, তো এডিসি এলাকাতে ডেভেলপ করার তাদেরও দায়িত্ব আছে। আমরা শুনতে পারছি চিফ মিনিস্টার খোদ বলেছেন যে 6,500 crore উনি এক্সপেন্ড করেছেন এডিসি এলাকাতে গত ফাইন্যান্সিয়াল ইয়ারে। তো 32,000 crore আপনি সেন্ট্রাল থেকে নিয়ে এসেছেন, আর এডিসি এলাকাতে 3 ভাগে 2 ভাগ এরিয়া বড়, যেটা স্টেট ইন্টার স্টেটে, এই এলাকাতে মাত্র আপনি 6,500 কেন? আমার প্রশ্ন হলো এটা। আপনারা আরো স্পেন্ড করেন, খরচ করেন। তাছাড়া আপনারা নিয়েছেন রেভিনিউ বোর্ড ট্যাক্সেস আপনারা নিয়েছেন, জিএসটি 18%-এর মধ্যে 9% স্টেট গভর্নমেন্ট নিয়েছেন, প্রভিশনাল ট্যাক্স, রোড ট্যাক্স, ইন্স্যুরেন্স ট্যাক্স, বিভিন্ন ওএনজিসি গ্যাস যেখানে আমাদের বরমুরাতে আছে সেইগুলো ইন্টারেস্ট কে নিয়েছে? ফরেস্ট ইন্টারেস্ট মানে রেভিনিউ কে নিয়েছে? বহুত কোটি কোটি টাকা এখানে, হাজার মানে 30-40 হাজার কোটি টাকা আরো স্টেট রেভিনিউ অন রেভিনিউ আছে, সেটা তো পাবলিকরে দেখাই না। এটা কোথায়? এই টাকাগুলো কোথায়? কেন আমরা শুধু এডিসি এলাকাতে এডিসি গভর্নমেন্ট উপরে চাপাইয়া পলিটিক্স করেছে? সেগুলো আমরা বোঝা দরকার আছে। আমাদের লোকরে কিভাবে তারা বোকা বানায়া আমাদেরকে সব সময় দাবাইয়া আমাদের এরিয়াকে ডেভেলপমেন্টের কিছু মানে না করিয়া এইভাবেই আমাদেরকে মানে বছর পর বছর এইভাবে করতে থাকছে। তো সেগুলোও আমরা দেখতে হবে। তো বিভিন্ন ইস্যু আমি তুলে ধরেছি, কারণ আপনারা বুঝতে পেরেছেন আমার আগে যে কমলদা যেটা আপনাদের সামনে এক্সপ্লেনেশন করেছেন। তো এগুলো আমি আর পুরাটাই আমি বলতে চাই না, আপনারাও বুঝেছে আমি জানি। তো এই কয়েকটা পয়েন্ট আলাপ করে আমি আমার বক্তব্যটা এখানেই শেষ করেছি। সবাইকে নমস্কার, কারাই সামনে। থ্যাংক ইউ।